কাছাড় জেলার ধলাই বিধানসভা কেন্দ্রে জয়ী হলেন বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাস। এই জয় প্রত্যাশিতই ছিল বলা যায়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের ধ্রুবজ্যোতি পুরকায়স্থ পরাজিত হয়েছেন। নিহার রঞ্জনের জয়ের পরই বিজেপি নেতাকর্মীরা আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি মিষ্টু দত্ত। মিষ্টু, কাছাড় জেলার ধলাই বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী নিহার রঞ্জন দাসের জয়, এই মুহূর্তে বিজেপি কর্মীদের মধ্যে কতটা আনন্দ উচ্ছ্বাস পরিলক্ষিত হচ্ছে, কি ছবি ঠিক এই মুহূর্তে? নিশ্চয় ধলাই সমষ্টির বিজেপির দুর্গ হিসাবে পরিচিত ধলাই সমষ্টি আবারও উদ্ধার করতে সক্ষম হয়েছে শাসক দল বিজেপি এবং বিজেপির যিনি প্রার্থী নিহার রঞ্জন দাস, উনি ৯,০১৭ ভোটে জয়ী হয়েছেন। অর্থাৎ ওনার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কংগ্রেসের যিনি প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থ, ওনাকে হারিয়ে অর্থাৎ ৯,০১৭ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। আর এই মুহূর্তে আমরা যেহেতু রামনগর আইএসবিটিতে রয়েছি, এই আইএসবিটির পরিবেশ আমরা এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। সব দিকেই শুধু যারা বিজেপির কর্মী সমর্থকরা তারা সব দিকেই বর্তমানে রয়েছেন। এক প্রকার বলতে হবে হোলি এবং দীপাবলি কোথাও যেন উদযাপন হচ্ছে, তেমনটাই আমরা পরিবেশ দেখতে পেয়েছি। আমরা কিছু কথা বলবো এখানে বিজেপির অনেক নেতৃস্থানীয় ব্যক্তিরা রয়েছেন, তাদের সাথে আমরা কথা বলবো। যেহেতু এই সমষ্টি বিজেপি দুর্গ হিসাবে পরিচিত, সেটা ধরে রাখতে বিজেপি সক্ষম হয়েছে। হ্যাঁ, ভারতীয় জনতা পার্টি আমরা 5 বার জিতেছি এবং ভারতীয় জনতা পার্টি 91 সাল থেকে ধলাইতে জয় হচ্ছে এবং এই জন্য এবারও প্রায় 10,000 ভোটে আমাদের প্রার্থীকে জয় করতে পেরেছি এবং আমরা সবাই ধলাই কার্যকর্তা, ধলাই জনগণ, ভারতীয় জনতা পার্টির প্রত্যেক কার্যকর্তা আজকের দিনে আমরা এটার জন্য অত্যন্ত খুশি এবং সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি। নিশ্চয় সবাই আনন্দিত, কেননা জয় এসেছে। জেলা সভাপতি রয়েছেন, কি বলবেন এই জয় নিয়ে? আমরা 91 থেকে জয় করে আসছি, এবারেও আমরা জয় করেছি। এটাই হচ্ছে আমাদের, যে আমরা জয় হয়েছে আমাদের। আমরা পরিবেশ দেখাচ্ছি শিলচর রামনগর আইএসবিটি থেকে। যিনি আগের বিধায়ক ছিলেন এই সমষ্টির, যিনি মন্ত্রী ছিলেন পরিমল শুক্লবৈদ্য, উনি এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন। বিজয় সাব্যস্ত হলো, আপনার উত্তরসূরি নির্বাচিত করলেন জনতা, কি বলবেন? প্রকৃত অর্থে আমার উত্তরসূরি নয়, ভারতীয় জনতা পার্টির উত্তরসূরি। ভারতীয় জনতা পার্টি ধলাইকে আমরা ভারতীয় জনতা পার্টির গড় ভাবি বলি, আর এটা প্রমাণ করে দিলেন ধলাইয়ের যারা ভারতীয় জনতা পার্টির কর্মকর্তারা। এই নিয়ে 3 দশকের মধ্যে 6 বার বিজয় সাব্যস্ত হলো ধলাইতে। আর সঠিকভাবে আপনি বলেছেন, আমাদের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছেন তাদের অপপ্রচারের কোনো সীমা ছিল না। অপপ্রচার, ব্যভিচার, দুরাচার সব প্রার্থী নিয়েও যথেষ্ট প্রচার হয়েছিল, এই প্রার্থী এখানে নয়। মানে প্রচার নয়, এটা বলবো যে অমানবীয় প্রচার। যারা পাকিস্তানপন্থী লোক, পাকিস্তান তৈরি করার সময় যাদের মনে একটু আনন্দ হয়েছিল, যারা আজকের দিনও ভাবে এই পাকিস্তান হিন্দুস্তান সঠিক হয়েছে, তারা বলেছে যে নিহার বাবু বিদেশি। কাজে এই ক্ষেত্রে বলার কোনো আবশ্যকতা নেই। ভারতীয় জনতা পার্টি আমাদের প্রার্থী নিহার রঞ্জন দাসকে যে আপন করে নিয়েছে, আর এই কথাগুলোর যে কোনো মর্যাদা নেই, একেবারে অপপ্রচার ছিল, তা প্রমাণ হয়ে গিয়েছে। কাজে এই ক্ষেত্রে আমরা গর্ব অনুভব করি ভারতীয় জনতা পার্টির কর্মী হিসাবে, যে তার সঠিক প্রত্যুত্তর, সঠিক জবাব ধলাই সমষ্টির ভারতীয় জনতা পার্টি দিয়েছে। এবার ব্যবধানটা খানিকটা কমলো। আপনার সময় যে ব্যবধান ছিল, সেই ব্যবধান কিন্তু এবার দেখতে পাওয়া যায়নি। একেবারে সঠিক বলেছেন। তার মূল কারণ হলো যে আমাদের বরাক উপত্যকা, আপনারা জ্ঞাত যে আমাদের পূজার একটা মরশুম থাকে, 1.5 মাস আমাদের এই সময়টা চলে যায়। তো এখানে আপনারা দেখেন দুর্গা পূজা, কালী পূজা, কার্তিক পূজা সব হয়েছে। এই ক্ষেত্রে যারা বাইরে আছেন ভোটার্স, তারা এই বাই ইলেকশনকে সামনে রেখে আসতে পারেননি। আমরাও যোগাযোগ করেছি, তারা বলেছেন আমার কোম্পানি ছুটি দিচ্ছে না বা আমাকে আসতে একটু অসুবিধা হচ্ছে। যার ব্যক্তিগত খণ্ডতেও কাজ করছেন অনেকে, যার জন্য এবার আমাদের কাস্টিং ভোটের পার্সেন্টেজটা একটু কমেছে। আর এই কাস্টিং ভোটের পার্সেন্টেজ কমা মানেই ভারতীয় জনতা পার্টি একটু ভোট
ওই বিগত 21-এর তুলনায় আমরা আমরা ঠিক সমপর্যায়ে ভোট আমরা পাইনি। আমরা ওই জায়গাতে আমাদের একটু এই 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 যে পরিবেশটা নির্মাণ হয়েছে পূজার মরশুমে ইলেকশন, আর ইলেকশন করতেই হবে আমাদের, কাজে এই ক্ষেত্রে একটু কমেছে। কিন্তু আমরা জানি ভারতীয় জনতা পার্টি প্রেমী মানুষ সব ঠিক জায়গায় আছেন, সঠিকভাবেই ভারতীয় জনতা পার্টিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী আহ্বান করেছিলেন প্রত্যেক বিজেপির কর্মকর্তাদের প্রায় 30 থেকে 40 হাজার ভোটের ব্যবধানে এবার জেতাতে হবে। নিশ্চিতভাবে প্রত্যাশা তো থাকবেই, কিন্তু এই যে আমি আপনাকে বললাম প্রত্যাশা থাকবে, মুখ্যমন্ত্রীর কথা যেটা বা আগ্রহ প্রকাশ যেটা, এটা আমরা সবাই আগ্রহী এবং ভোট সবাই দিতেন। কিন্তু এই যে বলতে হবে যে 12 মাসের মধ্যে বরাক উপত্যকার যে যে সিজনটা, এটা হলো কাজের জন্যে আমরা প্রায় 11 মাস, আর আমরা আমাদের উৎসব ইত্যাদি উদযাপনের জন্য 1 মাস। দুর্গাপূজার মরশুমটা দেখেন, লক্ষ লক্ষ মানুষের ভিড় হয়ে থাকে। কালী পূজা ঠিক এমনি করে, কার্তিক পূজা, তো এই পুজোগুলো, লক্ষ্মী পূজা, এগুলো যায়। বাইরে যারাই ছিলেন বা আছেন আজকের দিনে, তারা এসেছিলেন বাড়িতে এই মরশুমে, তো বাড়িতে আসার পরে আবার কালী পূজার পরে ঘুরে গিয়েছেন। তারা এই বহির্রাজ্য থেকে আসা তাদের পক্ষে সম্ভব নয়। আমাদের প্রত্যাশা পূরণ তারা করতেন, মাননীয় মুখ্যমন্ত্রীর প্রত্যাশা পূরণ করতেন, কিন্তু সঙ্গে সঙ্গে তো সন্তানের প্রত্যাশাও আছে যে বাবা বাইরে গিয়েছে, দাদা বাইরে গিয়েছে, তো সে রুজি করে পাঠাবে, ওইখানে তো চাকরিটা ছেড়ে আসতে পারে না, তো ইত্যাদি সব মিলিয়ে আমাদের পার্সেন্টেজ অফ কাস্টিং একটু কমেছে। আর আপনারা জানেন ভারতীয় জনতা পার্টি একটা ভোটও ফলস দেয় না। আমি ধলাইতে অনেকবার নির্বাচনে লড়েছি, আমার প্রত্যেক কর্মীকে জিজ্ঞেস করতে পারেন। তো ওই পার্সেন্টেজ যদি অন্যান্য দল থাকতো তাহলে তারা তাদের ফলস ভোট দিয়ে এগুলো মেকআপ করে নিত, কিন্তু আমরা এক ভোটও ফলস আমরা দেই না। কোনো জায়গায় একটা ভোটেরও যথেষ্ট সম্মান আছে, স্বাভিমান আছে। কাজে এই ক্ষেত্রে যারা এসছে তারা ভোট দিয়েছে, যারা আসতে পারেনি তারা দেয়নি, যার জন্য ভোটের জেতার ব্যবধানটা একটু কমেছে। আপনি ধলাইয়ের বাসিন্দা, আপনি বর্তমানে শিলচরের সাংসদ, যেহেতু ধলাইবাসী আরও একজন নেতা পেয়েছেন, তো ধলাইবাসীরা কি ডবল ইঞ্জিনের সার্ভিস তারা পাবেন এই কয়েকদিন? নিশ্চয় পাবেন, কারণ এক সময় আমি বিধায়ক ছিলাম। আজকের দিনে ভারতীয় জনতা পার্টির কর্মীদের প্রয়াস আর ভারতীয় জনতা পার্টির সমর্থকদের আশীর্বাদে আমি সাংসদ। কাজেই স্বাভাবিকভাবেই সাংসদ হিসাবে আমার যে কর্তব্য আছে ধলাইয়ের প্রতি, আর নিহার বাবুর নিশ্চিতভাবে আজ থেকে উনিও তো কর্তব্য পালন করবেন, তো আমরা দুজনে মিলেই চেষ্টা করি। মিষ্টু, নিশ্চয়ই, এটা প্রত্যাশিত ছিল, জয় পেয়েছে ধলাই শিলচরের বিজেপি, সাংসদ। সেক্ষেত্রে জয় হাসিল করে নিয়েছে, প্রত্যাশিত জয়। সেক্ষেত্রে আমি পরিমল শুক্লবৈদ্য, তিনি একজন সাংসদ, পাশাপাশি নিহার রঞ্জন দাস যিনি প্রার্থী, বিজেপি প্রার্থী, যিনি জয়ী হলেন, সেক্ষেত্রে মূলত কি কি ইস্যু নিয়ে তারা কাজ করবেন ধলাইতে ভবিষ্যতে? দেখো, কিছু মুহূর্তের পূর্বে যিনি জয়ী হয়েছিলেন প্রার্থী নিহার রঞ্জন দাস, উনি বাইরে বেরিয়ে এসেছিলেন গণনা কক্ষ থেকে। তখন আমরা ওনার সাথে কথা বলেছিলাম। উনি উল্লেখ করেছেন যে ধলাই সমষ্টির রাস্তাঘাটের প্রতি ওনার দৃষ্টি থাকবে, যাতে রাস্তাঘাট উন্নতি হয়। অপরদিকে স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে শিক্ষা পরিষেবার দিকেও তিনি নজর দেবেন বলে তিনি উল্লেখ করেছেন। এই মুহূর্তে উল্লেখযোগ্য কথা একটা হলো যে সকাল থেকে যেহেতু ভোট গণনা শুরু হয়েছিল সকাল 8টা থেকে, এবং প্রথম রাউন্ডে আমরা দেখতে পেয়েছিলাম যে বিজেপি প্রার্থী প্রথমেই 2000 ভোটের লিড নিয়েছিলেন। তারপর ধাপে ধাপে দ্বিতীয় রাউন্ড, তৃতীয় রাউন্ড, চতুর্থ রাউন্ড, এইসব প্রত্যেক রাউন্ডেই আমরা দেখতে পেয়েছিলাম। বেশ, অবশ্যই আমাদের এদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ মিষ্টু।